মালদা তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে অপশাসন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পৌরসভায় আন্দোলন করলেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির পৌর পরিষদীয় দলের প্রতিনিধিরা। আন্দোলনে নেতৃত্ব দেন পৌরসভার বিজেপি দলের বিরোধী দলনেতা অম্লান ভাদুরী। এদিন তার নেতৃত্বেই বিজেপির ইংরেজবাজার উত্তর ও দক্ষিণ নগর মণ্ডলের নেতাকর্মীরা ইংরেজবাজার পৌরসভায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একগুচ্ছ দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী সহ বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপি নেতা পার্থ সারথী ঘোষ, বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি, কৃষ্ণানাথ সহ অন্যান্যরা। भारत माता की শহরে জঞ্জাল পরিষ্কার না করে জঞ্জাল কন্যা হবে কার সত্য পৌর প্রধান ঝাড়বে সরকারের প্রকল্পে কোটি কোটি টাকা বাড়িতে জল পৌঁছানোর টাকা কোথায় গেল পৌর প্রধান এদিনের এই আন্দোলনে সামিল ইংরেজবাজার পৌরসভার বিজেপির বিরোধী দলনেতা অম্লান ভাদুরী অভিযোগ করে বলেন, তৃণমূল পরিচালিত এই পৌর বোর্ডের সময় 3 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো মালদা শহরে পানীয় জলের সমস্যা দূর হয়নি। আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের কাজ শেষ করতে পারেনি। কাজ নিয়ে দুর্নীতি চলছে। কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এছাড়াও শহর জঞ্জাল মুক্ত হয়নি, স্থায়ী ভাগাড় নেই, সুষ্ঠু নিকাশি নালার কোনো পরিকল্পনা নেই। এই সমস্ত কিছুর বিরুদ্ধে তারা পৌরসভার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। পৌর বোর্ডের 3 বছর পার হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত ইংরেজবাজার শহরের নাগরিকদের যে পরিষেবাগুলো পাওয়া দরকার, পরিশুদ্ধ পানীয় জল, শহর জঞ্জাল মুক্ত, শহরে বিভিন্ন জায়গায় যে মাটি ভরাট হচ্ছে ইল্লিগাল, সেগুলো বন্ধ হওয়া, যানজট মুক্ত শহর, সুনির্দিষ্ট নিকাশি পরিকল্পনা, কোনোটাই আজ পর্যন্ত এই তৃণমূল পরিচালিত পৌর বোর্ড সঠিক পরিকল্পনা নিয়ে এখনো পর্যন্ত করতে পারল না। আজকে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রায় 100 কোটি টাকার উপরে পৌরসভাকে দিয়েছে, কিন্তু আজকে একটা ভাগাড় তৈরি হলো না। শহরে যত জঞ্জাল পড়ে আছে, উপরোক্ত মানুষের উপরে জঞ্জালকল চাপানোর পরিকল্পনা পৌরসভা নিয়েছে। এইটা আমরা ভারতীয় জনতা পার্টি হতে দিব না। দ্বিতীয়ত, পরিশুদ্ধ পানীয় জল যে প্রকল্প, সেই প্রকল্পে 15 বছর হয়ে গেল। প্রকল্পের প্রজেক্ট ভ্যালু 72 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পৌঁছে গেল, এখনো পর্যন্ত মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছালো না। কোটি কোটি টাকার পাইপ দুর্নীতি হলো, চুরি হয়ে গেল, পাইপ ওয়ার্ডে পড়লো না, সমস্তটা বিল হয়ে গেছে। এই পৌরসভা পৌরপ্রধান চুপচাপ দেখছেন। আমরা বারে বারে বিওসি মিটিং এটা বলেছি, কোনো তদন্ত কিচ্ছু হচ্ছে না। এই প্রসঙ্গে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, বিজেপি মিথ্যা কথা বলছে। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের কাজ চলছে, আর সমস্তটাই করা হচ্ছে বিরোধীদের সঙ্গে আলোচনা করেই। ড্রেনেজ সিস্টেমটা অনেক ভালো হচ্ছে। একটা জায়গায় ওয়াটার লগিং ছিল, সেখানেও আমরা চেক পুশ করে জল বের করে দেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করি আমরা 1 মাসের মধ্যে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ হবে, তাহলে ওই দিককার যে জলটা ব্লক হয়ে যাচ্ছে, ওই জলটা ব্লক হবে। এটা তো ওরা মিথ্যা কথা বলছে। ওদের প্রত্যেকটা মিটিংয়ে দেখায়, প্রত্যেকটা মিটিংয়ে সই আছে, ডিসকাশন হয়। আমার ওয়ার্ডে যা টাকা পায়, বিজেপির ওয়ার্ডে তাই টাকা পায়। প্রতিদিনই আমরা জলের কাজ হচ্ছে আমাদের। আপনি ঘুরে দেখুন, প্রত্যেকটা জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন আছে। রাস্তার কোনো লোক যদি বেড়ায়, সে গিয়ে জল খেতে পারে। আসন্ন ব্রিগেড সমাবেশ সফল করতে সিপিআইএম এর ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে এক পথসভা হয়ে গেল পুরাতন মালদায়। সংগঠনের পুরাতন মালদা ব্লক কমিটির পক্ষ থেকে এদিন এই পথসভা আয়োজন করা হয় মঙ্গলবারই চৌরঙ্গি মোড়ে। হাজির ছিলেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তুষার ঘোষ, মালদা জেলা সভাপতি বিশ্বনাথ ঘোষ সহ আরও অনেকে। তারা সকলেই বিভিন্ন ইস্যুতে এদিন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে সুর চড়ান। জাতপাতের রাজনীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি ইত্যাদি নানান ইস্যুতে দুই সরকারের কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে আগামী 20 এপ্রিল সিপিআইএমের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর ও বস্তি উন্নয়ন সমিতির ডাকা ব্রিগেড সমাবেশ সফল করতে সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য আবেদন জানান। সরকার আর তাতে ধোঁয়া দিচ্ছে তৃণমূলের সরকার যে মুসলমান
এ হিন্দু, এ আদিবাসী, এ মতুয়া, এ খ্রিস্টান, নানান রাজবংশী, নানান জাতি গোষ্ঠীর ধর্ম করে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এই বিভাজনকে আমাদের রুখতে হবে। বিভাজনের রাজনীতি, দেশটাকে টুকরো করার রাজনীতি, যে রাজ্যকে টুকরো টুকরো করার রাজনীতি এবং নিজেদের মধ্যে দাঙ্গা তৈরি করার যে পরিবেশ, সেই পরিবেশ আজকে দিল্লির সরকার তৈরি করছে। সেই পরিবেশ আজকে মমতা ব্যানার্জির সরকার তৈরি করছে। তোমার ধর্ম তুমি করো, কিন্তু ভাতের জন্য লড়াই, কাজের জন্য লড়াই প্রধান। আর কাজের জন্য, ভাতের জন্য লড়াই লাল ঝান্ডা ছাড়া কেউ পারে না। অনেকে বলে তোমরা তো শূন্য, তোমরা শূন্য, তোমরা বক বক করো কেন? এই শূন্যর পার্টি কিন্তু মেধারা চাকরি পায় না, চুরি করে সব চাকরি হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জিকার ইন্ডোর স্টেডিয়ামে ভালোকে ডেকেছি কিনা জানি না, সব চোরারা গিয়ে হাজির হয়েছে। মমতা ব্যানার্জি একবারও বলে না চোরাদের চাকরি হবে না, মেধাদের হবে। উনি বলে সবার হবে। আমরা বলছি মেধাদের হবে। তোমরা যারা টাকা নিয়ে চাকরি দিয়েছো আর স্কুলে বসে তারা মাস্টারি করে আমাদের ছাত্রগুলোকে সর্বনাশ করবে, আমরা তো মেধার সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের 8 জন শিক্ষক শিক্ষিকা সহ 2 জন শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জেরে স্কুল পরিচালনা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন মালদার পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর হাই স্কুল কর্তৃপক্ষ। শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুলের পরীক্ষার গার্ড দিতে দিচ্ছেন স্কুলের অফিস স্টাফ সহ হোস্টেলের টিউশন শিক্ষকরাও। বুধবার এমনটাই ছবি নজর এলো বামনগোলা ব্লকের পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর হাই স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার জানালেন, সুপ্রিম কোর্টের রায়ে তাদের স্কুলের 8 জন শিক্ষক শিক্ষিকা সহ 2 জন শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। ফলে তারা এখন আর কেউ আসছেন না। এদিকে স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষায় গার্ড দেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই। তাই বাধ্য হয়ে স্কুলের অফিস স্টাফ সহ হোস্টেলের টিউশন শিক্ষকদের পরীক্ষার হলে গার্ড দেওয়ার কাজে লাগিয়েছেন। এছাড়াও মাঝে মাঝে তিনিও ক্লাসে যাচ্ছেন, ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন। ফলে স্কুল পরিচালনা করতে গিয়ে প্রচন্ড সমস্যার মুখোমুখি হচ্ছেন। যে শিক্ষকদের বাতিল করা হয়েছে তারা এখনো পর্যন্ত স্কুলে আসছে না। আমাদের স্কুলের পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে। খুব সমস্যা, খুব প্রবলেমের মধ্য দিয়ে আমি পরীক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছি। মানে পরীক্ষা ব্যবস্থাটাকে ঠিকঠাক চালানোর জন্য আমাকে বাধ্য হয়ে ভোকেশনাল স্ট্রিম থেকে টিচার আনতে হয়েছে। তারপর হোস্টেলে যারা এমনি টিউটর মানে টিউশন পড়ায়, ওদের অ্যাকচুয়ালি স্কুলের সাথে কোনোভাবে ইনভলভ নয়, ওদেরকেও এনে আমাকে পরীক্ষা চালাতে হচ্ছে। এমনকি আমাদের অফিস স্টাফ আছে যারা অফিসের কম্পিউটারে কাজ করে, ওদেরকেও ডিউটি দিয়ে আমাকে পরীক্ষা ব্যবস্থাটাকে চালাতে হচ্ছে।